হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি কুক উইথ সামিয়াতে সকলকেই অনেক অনেক স্বাগতম। বিকেলের চা নাস্তায় এরকম সুন্দর হাতে বানানো বাসায় তৈরি করা যদি মুচমুচে মনাকা হয় তাহলে কিন্তু চায়ের আড্ডাটা বেশ ভালোই জমে যাবে। বাসায় মনাকা তৈরি করতে কিন্তু একদমই কম উপকরণ লাগে এবং খেতেও হয় স্বাস্থ্যসম্মত। তো মনাকা তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো কালো জিরে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। মিষ্টিটা মনাকাতে একটু কমই ব্যবহার করতে হয়, তবে আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার সবগুলো শুকনো উপকরণকে একটু মিশিয়ে নিলাম। এখন রেগুলার রান্নার তেল দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তো মাখিয়ে নেওয়ার পর যখন এরকম হয়ে এসেছে তখন আমি একদম ঘরোয়া তাপমাত্রায় থাকা পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা একদম নরম হবে না বা খুব বেশি শক্ত হবে না, এরকমভাবে তৈরি করে নিতে হবে। তো ডোটা তৈরি করে নেওয়ার পর এখন আমি একটা মোটা করে রুটি বেলে নেব। রুটিটা রেগুলার রুটির মতো হবে না, এই রুটিটা একটু মোটা করে তৈরি করে নিতে হবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন কীরকম হবে রুটিটা। তো আমি এই রকম সাইজের করে এই রকম মোটা করে একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে প্রথমেই লম্বাটে করে কেটে নিতে হবে। লম্বা করে কাটা হয়ে গেলে এরপর এরকম চৌকোনাকৃতি করে কেটে নেব। আশা করছি দেখেই বুঝে গিয়েছেন কিভাবে কেটে নিচ্ছি। তো আমি সবগুলো মনাকা কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে তেল গরম করে নেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না, একদম কম আঁচেই যখন থাকবে তখন মনাকাগুলোকে দিয়ে দিতে হবে। তেলটা যদি অতিরিক্ত গরম করে দেয়া হয় তাহলে দেয়া মাত্রই মনাকাগুলো লাল হয়ে যাবে উপরের দিকটা এবং ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। এই সম্পূর্ণ মনাকাটা একদমই কম আঁচে ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে। তো আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা লোতে রেখেই ভেজে নিচ্ছি। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে ভাজার পর আমার মনাকাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে এসেছে এবং কালারটাও চলে এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এইভাবে একদম সহজে স্বাস্থ্যসম্মত উপায়ে চায়ের সাথে খাওয়ার জন্য মনাকা তৈরি করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।